আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ঘটনা উল্লেখ করেছেন। বলে যে এক আল্লাহর বান্দা তার স্ত্রীকে বলল, স্ত্রী আমার, আজ থেকে আমি এবং তুমি কোনো ধরনের গুনাহ করব না, যেহেতু আমাদেরকে আল্লাহ তাআলা একটা সন্তান দান করতেছেন, আমি তুমি যদি ভালো হয়ে যাই তাহলে পেটের সন্তান ভালো হবে। বলে যে ঠিক আছে, পিছনে যা গুনাহ করলাম খাঁটি অন্তরে তওবা করলাম, সামনে আর গুনাহ করব না, সামনে আর গুনাহ করব না। বলে যে ঠিক আছে, গুনাহ করব না। এই সন্তানটা একদিন পেটের মধ্য থেকে দুনিয়ার জমিনে আসলো। আসার পরে যখন সন্তানটা বড় হয়ে গেল, এই সন্তানটা বাবার সাথে হাত ধরে বাজারের দিকে যাচ্ছে। সন্তান হঠাৎ করে একটা ইট হাতের মধ্যে নিয়ে একটা বড়ই গাছের মধ্যে ঢিল মারলো। বাবা বলল, কিরে কি ব্যাপার, বুঝলাম না ব্যাপারটা। আমি আমার স্ত্রীকে বললাম কোনো গুনাহ করব না, কোনো গুনাহ করব না, তারপরেও কেন আমার সন্তান গুনাহ করলো। ওই বাবা বাজারের মধ্যে আর না যে আবার বাড়িতে রওনা। বাড়িতে যাওয়ার পরে বলতেছি, স্ত্রী সত্যি করে বলো, তোমাকে যে আমি বলেছিলাম আর কোনো গুনাহ করব না, এরপরে কোনো গুনাহ করেছিলে কিনা? বলে যে না, কোনো গুনাহ করি নাই। তাহলে তোমার সন্তান আমার সন্তান কেন আরেকজনের গাছের মধ্যে ঢিল মারলো? বলে যে স্বামী সত্য কথা শোনেন, এই সন্তান যখন আমার পেটের ভিতরে চলে আসছে, তখন আমাদের পাশের বাড়ির মধ্যে যে একটা বড়ই গাছ আছে, এই বড়ই গাছের মধ্যে একটা ঢিল মারছিলাম। ঢিল মারার পরে বড়ই পেরেছিলাম, বড়ই খেয়েছিলাম, এই সন্তান তখন পেটের ভিতরে ছিল। বলে যে স্ত্রী বুঝতে পারছি, তুমি যেহেতু আরেকজনের গাছের বড়ই তুমি না বলে খেয়েছো, গুনাহ করেছ, সন্তানও এই বড়ই খেয়েছে পেটের ভিতরে থেকে, এই জন্য তোমার গুনাহের কারণে তোমার সন্তানও গুনাহের মধ্যে জড়িয়ে গেল। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।